আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো এই শীতের মৌসুমে সবার প্রিয় ভাপা পিঠা। আমি তেমন একটা পছন্দ করি না, তোমরা কে কে পছন্দ করো পিঠাটা একটু জানাও। আমার থেকে মিষ্টি জাতীয় খাবার তেমন একটা ভালো লাগে না, তারপরেও ভাবছি এটা বানাই শীতের মৌসুমে, যদি না খাই তাহলে কি হয়। পিঠাটা বানানোর পর খাওয়ার পর আমার থেকে অনেক ভালো লাগছে, অত খারাপ লাগে নাই। জানো তোমরা, আজকে কিন্তু প্রথম আমি এই পিঠাটা বানাইতেছি। সবসময় শুধু দেখতাম সবাই বানায়। গ্রামের তো অনেক প্রচলিত আছে যে নতুন বিয়ে হইলে বা মেয়েদের বাড়ি থেকে ছেলেদের বাড়িতে প্রত্যেক বছর শীতে এই বাফা পিঠা, তারপরে আরেকটা আছে না গোল গোল চাইয়া পিঠা, আমাদের নোয়াখালীতে তো এটাই বলে, ওইগুলো দিতে হয়। তখন সবাই যে বানাইতো তখন দেখতাম, কিন্তু নিজে কখনো চেষ্টা করিনি। এখন শ্বশুর বাড়িতে আসি, বানাই আমার শাশুড়ির সাথে। তো আমার শাশুড়ি সব বলে দিতেছিল, আমি জাস্ট ওনার সাথে একটু হেল্প করতেছিলাম। আর এই দেখো সুন্দর করে একটা লবণের বাটিতে সুন্দর করে সব দিয়ে দিয়েছি। আমি যে হাত দিয়ে এগুলো চেপে দিছি, এটা করা ঠিক না, কারণ এটা করলে নাকি বাফ ঠিক মতো লাগে না, আমার শাশুড়ি আমার পরে বলছিল আমাকে। তারপরে আমি এগুলোকে রাইস কুকারে দিয়ে দিব। রাইস কুকারে আগে পানি দিয়ে দিয়েছি, যেন পানিগুলো ফুটে ফুটে ভাপ হয়। তারপর একসাথে 3-4টা করে দিয়ে দিবে। এগুলো ভাপ হওয়ার জন্য অনেকক্ষণ রেখে দিতে হবে, যেন ভিতরে সুন্দর করে হয়। তোমাদের গ্রামে কেমন ঠান্ডা পড়ছে জানাইও তো আমাকে কমেন্ট করে। আমাদের এদিকে তো কুয়াশার জন্য কিছু দেখাই যায় না, আমরা কিছু দেখতেই পাই না, বের হইতে পারি না, কখন সকাল হয় তা বোঝা যায় না। মনে হয় 12টা-1টা বাজেও মনে হয় যে মাত্র সকাল হইলো। সূর্য মামাকে তো এখন তো দেখাই যায় না, কারণ তিনি এখন অনেক বড় লোক। তার মুখ দেখার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে আসমানের দিকে তাকাই থাকে, যে কখন সূর্য উঠবে, সবাই একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে। আল্লাহ জানো, গ্রামে এমন অবস্থা হয়ে গেছে, মনে হইতেছে যে এটা ইউরোপ, ইটালি, আমেরিকার মতো তুষারপাত হচ্ছে এখানে। কুয়াশাগুলো বৃষ্টির ফোঁটার মতো ছোট ছোট করে পড়তেছে, মনে হইতেছে যে বরফ পড়ে। আল্লাহ, এমন শীত আমি আর কখনোই দেখি নাই, এবারই ফার্স্ট। তোমরাও কি দেখছো এমন শীত, নাকি তোমরাও আমার মতো এবারে প্রথম দেখো? তোমাদের থেকে নাকি আমার নোয়াখালীর ভাষায় ভয়েস শুনতে আমার অনেক ভালো লাগে, কিন্তু বলা হয় না। আচ্ছা, নেক্সট টাইম থেকে চেষ্টা করবো নোয়াখালীর ভাষায় ভয়েস দিতে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠা হয়ে গেছে, আর আমি টেস্ট করতেছি। মাশাআল্লাহ, খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর ভিতরে যে আমি গুড়গুলো দিছি না, ওইগুলো দেখো, ওইগুলোর কারণে আরো বেশি ভালো লাগতেছিল খেতে। তোমরাও যদি এমন ঠান্ডায় এমন ইয়াম্মি ইয়াম্মি বাবা পিঠা খেতে চাও তো আমাদের বাড়িতে চলে আসো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। আজকে একটু এটুকু পর্যন্ত। আশা করি তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।